নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, সকলের ভালো হোক। আজ বাঁকুড়া জেলায় ঠাকুর শ্রী শ্রী হরনাথের আবির্ভাব দিবস, 18ই আষাঢ় 1272 সন। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 18ই আষাঢ় 1432, ইংরেজির 3রা জুলাই 2025, বৃহস্পতিবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 5টা, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 3:25 গতে রাক্ষসগণ। শেষ রাত্রি 4:25 গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আসি আজকের অনুষ্ঠান সম্পর্কে যা কিছু বলবার সেটা আপনাদের বলি। প্রথমে পুরাণ চিরন্তন, দুষ্যন্তের কথা বলছিলাম আপনাদের। রাজা দুষ্যন্ত এবং কালিদাসের যে কাহিনী, সেই কাহিনীর মধ্যে ঘোরাফেরা করছিলাম, কিন্তু হুবহু সেই কাহিনী নয়। কালিদাসের কাহিনীতে আছে দুষ্যন্ত ভুলে গিয়েছিলেন শকুন্তলার কথা, কিন্তু এখানে আমরা বলেছিলাম যে দুষ্যন্তর মনে ছিল, কিন্তু ওই তপবনের মধ্যে শকুন্তলাকে দেখে তার মনের মধ্যে একটা ভাব জেগেছিল, তিনি কামার্ত হয়েছিলেন সোজা কথা, এবং তার ফলে নানান রকম স্তব বাক্য দিয়ে তোমাকে এই দেবো সেই দেবো, তোমাকে রানী করে দেবো, তোমার ছেলেকে রাজা করে দেবো, এই সমস্ত নানা রকম বলে শকুন্তলাকে বিয়ে করেছিলেন। তারপর যখন রাজবাড়িতে ফিরে এলেন, তারপর শকুন্তলা সত্যি সত্যি তার স্ত্রীর দাবি নিয়ে তার সামনে উপস্থিত হলেন, তখন তিনি বললেন যে না, এবং যা তা বললেন শকুন্তলাকে, বেশ্যা বললেন, ইত্যাদি ইত্যাদি বললেন। শকুন্তলাও তার উত্তরে যথেষ্ট খারাপ কথা বললেন, তার যে তিনি যে আর্যেতর তুর্বসুদের রাজ্যে দুষ্যন্তের বড় হওয়া, তাই নিয়ে ইঙ্গিত টিঙ্গিত করলেন, ইত্যাদি ইত্যাদি হলো। তারপর শেষ পর্যন্ত কি হলো, কালিদাসের কাব্যে বা নাট্যে যেমনটা আছে তার থেকে খানিকটা আলাদা, তাই নিয়ে আমরা কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 4র্থ পর্ব। এই 4র্থ পর্বর খানিকটা অংশ, যতটা পড়া হয়েছিল তার পরের অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো। স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ, মানসিক চাপ কি করে জয় করা যায়, তাই নিয়ে স্বামীজির যে লেখা, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে গানের পর। শকুন্তলা রাগ করে রাজসভা ত্যাগ করতে উদ্যত হলেন। কালিদাসের নাট্যে কি আছে, তারপর শকুন্তলা ত্যাগ করে চলে গেলেন। তারপরে বহু ঘটনা ঘটল, বহু ঘটনার পর শেষ পর্যন্ত দুষ্যন্ত শকুন্তলাকে চিনতে পারলেন, এবং ইত্যাদি 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 ইত্যাদি। মহাভারতে কিন্তু কাহিনীটা সেই রকম নয়। কালিদাস এই কাহিনীটা অবলম্বন করে খানিকটা বানিয়েছিলেন, খুবই ভালো করেছিলেন, সেটা সাহিত্য মূল্য হিসেবে নিশ্চয়ই খুব বেশি। কিন্তু এখানে যেটা হয় যে দৈববাণী হলো যে মা শুধুমাত্র সন্তান ধারণের চর্ম আবরণ, পুত্র আসলে পিতারই স্বরূপ, কারণ পিতাই পুত্রের মধ্য দিয়ে জন্ম নেন। সুতরাং শকুন্তলার প্রতি সম্মান প্রদর্শন করে পুত্রের ভরণ পোষণের দায়িত্ব দুষ্যন্তকেই নিতে হবে। কথাটা মাথায় রাখবেন, মা কেবল সন্তানের জন্ম দেবার একটা উপায় মাত্র। সন্তান বা পুত্র আসলে পিতারই স্বরূপ, এই ভাবনাটা, এই দৃষ্টিভঙ্গিটা ছিল
সেই সময় মহাভারতের যুগে। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। তো তারপরে সেই দৈববাণী বলে যে দুষ্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব নেবেন এবং তার নাম হবে ভরত। এরপর দুষ্যন্ত শকুন্তলা তার পুত্রটিকে স্বীকৃতি দেন। যথানিয়মে ভরতকে যৌবরাজ্যে অভিষিক্ত করা হলো। শকুন্তলা এবং ভরতের যাবতীয় দায়িত্ব দুষ্যন্ত পালন করলেন এবং শকুন্তলাকে বললেন যে আমাদের সম্পর্ক তো লোকচক্ষুর অন্তরালে স্থাপিত হয়েছিল, ফলে শকুন্তলা নির্দোষ কথা প্রমাণ হবার আগেই যদি দুষ্যন্ত তাকে স্বীকার করে নিতেন তাহলে সমাজ মনে করত যে শকুন্তলার চপল স্বভাবের জন্যই তার সঙ্গে রাজার মিলন হয়েছিল। মানে এইখানে দুষ্যন্ত যে শকুন্তলাকে প্রত্যাখ্যান করেছিলেন তার পেছনের একটা যুক্তি, রাজার যুক্তি। সেই রাজার যুক্তিটা দুষ্যন্ত জানাচ্ছেন। সেই যুক্তিটা হচ্ছে যে আমি শকুন্তলাকে দেখে, শকুন্তলার চাপল্য দেখে অভিভূত হয়েছি রাজসভায় এবং তার ফলে আমি তাকে স্বীকার করে নিয়েছি। এই কথাটা আমি লোককে বলতে দেব না। রামচন্দ্র যেমন বলেছিলেন যে লোকে কি বলবে, লোকাপবাদ, তার ফলে সীতাকে বিসর্জন দিয়েছিলেন। প্রায় সেই রকম করেই দুষ্যন্ত লোকে কি বলবে এই কথা বলে শকুন্তলাকে বিসর্জন দিয়েছিলেন। শেষ করলাম পুরাণ চিরন্তন আজকের মতো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত চতুর্থ পর্ব। কর্মজীবনে বেদান্ত চতুর্থ পর্ব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি, যতটা শুনিয়েছিলাম তার পর থেকে। যদি তুমি বিশেষ দৃষ্টিকোণ হইতে দেখো তবে একটি দিক, একটি অংশই তোমার চোখে পড়ে এবং জগৎ তোমার নিকট এইভাবেই প্রতীয়মান হইবে। দ্বৈতবাদীর দৃষ্টিতে প্রতিভাত হইতে পারে এই জগৎ কেবল পদার্থ ও শক্তির দ্বারা সৃষ্ট। উহাকে কোনো বিশেষ ইচ্ছা শক্তির ক্রীড়ারূপেই চিন্তা করা যাইতে পারে, আর সেই ইচ্ছা শক্তিকেও জগৎ হইতে পৃথক রূপেই দেখা সম্ভব। এই দৃষ্টিভঙ্গি হইতে মানুষ নিজেকে আত্মা ও দেহ এই দুয়ের সমষ্টি রূপেই চিন্তা করে। এই আত্মা সসীম হইলেও পূর্ণ। এরূপ ব্যক্তির অমরত্ব ও অন্যান্য বিষয় সম্বন্ধে যে ধারণা তাহাও সেই আত্মাতেই প্রযুক্ত হইবে। এই জন্যই এই মতগুলি বেদান্তে সুরক্ষিত হইয়াছে এবং এই জন্যই দ্বৈতবাদীদের মধ্যে প্রচলিত সাধারণ মতগুলিও তোমাদের নিকট বলা প্রয়োজন। এই মতানুসারে অবশ্য আমাদের একটি স্থূল শরীর আছে। এই স্থূল শরীরের পশ্চাতে সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরও ভৌতিক, তবে উহা খুব সূক্ষ্মভাবে নির্মিত। উহা আমাদের সমুদয় কর্মের আধার স্বরূপ। সমুদয় কর্মের সংস্কার এই সূক্ষ্ম শরীরে বর্তমান। সংস্কারগুলি সর্বদাই ফল প্রদান করিতে উন্মুখ হইয়া আছে। আমরা যাহা কিছু চিন্তা করি, আমরা যে কোনো কার্য করি, তাহাই কিছুকাল পরে সূক্ষ্ম রূপ ধারণ করে, যেমন বীজভাব প্রাপ্ত হয় এবং এই শরীরে অব্যক্তভাবে অবস্থান করে। কিছুকাল পরে আবার বাহিরে প্রকাশিত হইয়া ফল প্রদান করে। মানুষের সারা জীবনই এই রূপ। সে নিজের অদৃষ্ট নিজেই গঠন করে। মানুষ আর অন্য কোনো নিয়ম দ্বারা বদ্ধ নয়, সে আপনার নিয়মে, আপনার জালেই বদ্ধ। আমরা যে সকল কর্ম করি, আমরা যে সকল চিন্তা করি, সেগুলি আমাদের বন্ধন জালের সূত্র মাত্র। একবার কোনো শক্তিকে চালাইয়া দিলে তাহার শেষ পরিণতি পর্যন্ত আমাদিগকে অবশ্যই ভোগ করিতে হইবে। ইহাই কর্মবিধান। এই সূক্ষ্ম শরীরের পশ্চাতে সসীম জীবাত্মা রহিয়াছেন। এই জীবাত্মার কোনো আকৃতি আছে কিনা, ইহা অনু, বৃহৎ বা মধ্যম আকারের, এ বিষয়ে অনেক তর্ক বিতর্ক চলিয়াছে। কোন কোন সম্প্রদায়ের মতে ইহা অনু, অপরের মতে ইহা মধ্যম এবং অন্যান্য সম্প্রদায়ের মতে ইনি বিভু। এই জীব সেই অনন্ত সত্তার এক অংশ মাত্র, আর উহা অনন্তকাল ধরিয়া রহিয়াছে। উহা অনাদি, উহা সেই সর্বব্যাপী সত্তার এক অংশ রূপে অবস্থান করিতেছে। উহা অনন্ত।
আর উহার নিজের প্রকৃত স্বরূপ শুদ্ধ ভাব প্রকাশ করিবার জন্য নানা দেহের মধ্য দিয়ে অগ্রসর হইতেছে। যে কার্যের দ্বারা এই প্রকাশ ব্যাহত হয় তাহাকে অসৎ কার্য বলে। চিন্তা সম্বন্ধেও তদ্রূপ। আর যে কার্য বা যে চিন্তার দ্বারা তাহার স্বরূপ প্রকাশের বিশেষ সাহায্য হয় তাহাকে সৎকার্য বা সৎচিন্তা বলে। কিন্তু ভারতের অতি স্থূল দ্বৈতবাদী এবং অতি উন্নত অদ্বৈতবাদী সকলেরই মত এই যে আত্মার সমুদয় শক্তি ও ক্ষমতা তাহার ভিতরেই রহিয়াছে, অন্য কোনো স্থান হইতে আসে না। আত্মাতে ওই শক্তিপুঞ্জ অব্যক্ত ভাবে থাকে, আর আমাদের সমুদয় জীবনের কার্য কেবল এই অব্যক্ত শক্তিগুলিকে বিকশিত করা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গান, তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃত থেকে পড়ে শোনাবো এবার 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বিজয় কৃষ্ণ গোস্বামীর সঙ্গে কথা বলছেন। তো ত্যাগের কথা বলছেন যে তোমাকে যদি উপদেশ দিতে হয়, তোমাকে যদি ধর্মোপদেশ দিতে হয়, তাহলে বাপু তোমাকে সেই ধর্মোপদেশ দেবার যোগ্য হয়ে উঠতে হবে, অর্থাৎ ত্যাগ করতে হবে। তুমি ভোগের মধ্যে আছো আর তুমি অন্য মানুষজনকে বলবে যে ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ না করলে তুমি ঈশ্বরকে পাবে না। ওইটি হবে না। লোকে বলবে ও আচ্ছা বেশ, নিজে বেশ সুখে স্বচ্ছন্দে আছে, বেশ দুধে ঘিয়ে আছে, আর আমাদের ত্যাগের কথা। এইটা বললে চলবে না। যে মানুষ লোকনায়ক হবে সেই মানুষকে কিন্তু নিজেকে অনেক বেশি সংযত করতে হবে। তো এই নিয়ে কথাবার্তা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন কেশবচন্দ্র সেন সম্পর্কে যে কেশব যদি ত্যাগী হতো অনেক কাজ হতো। ছাগলের গায়ে ক্ষত থাকলে আর ঠাকুর সেবা হয় না, বলি দেওয়া হয় না। ত্যাগী না হলে লোকশিক্ষার অধিকারী হয় না। গৃহস্থ হলে কজন তার কথা শুনবে? তো স্বামী বিবেকানন্দ কামিনী কাঞ্চন ত্যাগী, তাই তার ঈশ্বর বিষয়ে লোকশিক্ষা দেবার অধিকার। বিবেকানন্দ বেদান্ত এবং ইংরেজি ভাষা ও দর্শন ইত্যাদিতে পণ্ডিতাগ্রগণ্য, অসাধারণ বাগ্মী, সেটাই কি তার মাহাত্ম্য? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন? তিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলছেন, এটা 1882 খ্রিস্টাব্দে কালীবাড়িতে ভক্তদের সামনে বলছেন যে এই ছেলেটিকে দেখছো এখানে একরকম, দুরন্ত ছেলে, বাবার কাছে যখন বসে যেন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আরেক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স বাড়লেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীবশিক্ষার জন্যে। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। স্বামীজির সম্পর্কে এই কথাটা বলছেন ঠাকুর। বলছেন বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচুতে সে আকাশে পাখি থাকে, সেই আকাশেই ডিম পাড়ে। ডিম পাড়লেই ডিমটা পড়তে থাকে, ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে, পড়তে পড়তে তার চোখ ফোটে আর ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় সে পড়ে যাচ্ছে, আর শরীর মাটিতে লাগলে একবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে, ঊর্ধ্ব দিকে চোঁচো দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। অর্থাৎ এই পৃথিবীর, এই মাটির মালিন্য, এই যে পাক, এই যে ধুলো, সেইটা তাকে স্পর্শ করতে পারে না। তার অধোগতি হয়, কিন্তু সেই অধোগতি থেকে সে আবার উপরে উঠে যেতে পারে, মাটিতে পড়ে চুরমার হয়ে যায় না। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো পড়বার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নেব। তারপর পাখির বিবরণ দিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। গানের আগে আপনারা শুনলেন। তো স্বামীজি সম্পর্কে বলছেন বিবেকানন্দ এই হুমা পাখি।
তার জীবনের এক লক্ষ্য মায়ের কাছে চোঁচা দৌড় দিয়ে উঠে যাওয়া, গায়ে মাটি ঠেকতে না ঠেকতে, অর্থাৎ সংসার স্পর্শ করবার আগে ভগবানের পথে এগিয়ে যাওয়া। শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরকে বলেছিলেন, পাণ্ডিত্য, শুধু পাণ্ডিত্যে কি হবে, শকুনিও তো অনেক উঁচুতে ওঠে, কিন্তু নজর ভাগাড়ের দিকে, কোথায় পচা মরা। পণ্ডিত অনেক শ্লোক ফড়র ফড়র করতে পারে, কিন্তু মন কোথায়? যদি হরিপাদ পদ্মে থাকে আমি তাকে মানি, যদি কামিনী কাঞ্চনে থাকে তাহলে আমার খড়কুটো বোধ হয়। এইটা একটা খুব দামি কথা। মানুষটি প্রচুর অধ্যয়ন করছেন, মানুষটি প্রচুর সাধু সঙ্গ করছেন, মানুষটি প্রচুর ধর্মকথা শুনছেন, কিন্তু মনটা পড়ে আছে সংসারে। সেই রানী রাসমণি যেমন ঠাকুর পুজো করছেন আর রানী রাসমণি এক কোণে বসে আছেন, বসে বসে ভাবছেন মোকদ্দমার কথা, ঠাকুর টের পেয়ে এক চড়। সে তো বহুবার বলেছি সে গল্প আপনাদের, আমার খুব প্রিয় গল্প, সেটা বলে ফেলি মাঝে মাঝে। তো ওই রকম করে থাকলে চলবে না, সংসারের দিকে মনটা রাখলে চলবে না। ঠাকুর এই কথা বারবার করে বলছেন যে মনটা হচ্ছে আসল, আর কিছু না। মনটাকে তুমি ঠিক করে দাও, স্বামী গোকুলানন্দের ভাষায় ইচ্ছা শক্তিটা তুমি ঠিক করে দাও, ইচ্ছা শক্তিটা তুমি একদিকে নিয়োজিত করো, তারপরে তুমি কোথায় আছো, কি আছো, তুমি কোন কি জীবন যাপন করো, এই সেই অমুক তমুক, এইগুলো কোনো ব্যাপার না। আসল হচ্ছে মনটাকে তুমি ওই জায়গায় একেবারে নির্দিষ্ট করে দাও। তো স্বামীজির কথা বলছিলেন, স্বামীজি তো শুধু পণ্ডিত নন, তিনি সাধু, মহাপুরুষ। তিনি নানান প্রলোভনের মধ্যে পড়েছেন, নানান কিছুর মধ্যে পড়েছেন, কিন্তু না, তাকে কেউ পেড়ে ফেলতে পারেনি। আমেরিকায় যখন ছিলেন কত সুন্দরী মহিলা তার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কত কিছু করেছেন, স্বামীজির মন কোথাও স্পর্শ পর্যন্ত করেনি, পাকাল মাছের মতন একদম স্পর্শ করে না সমস্ত কিছু। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার স্বামী গোকুলানন্দ, মানসিক চাপ নিয়ন্ত্রণে চাই প্রার্থনা, এই নিয়ে লিখছেন তিনি। পড়ে শোনাবো সেই লেখা থেকে। গান শেষ করে কথা শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কার কথা? স্বামী গোকুলানন্দের কথা। তিনি বলছেন মানসিক চাপ নিয়ন্ত্রণ করবার জন্য প্রার্থনার খুব দরকার। তাই নিয়ে তার কথা কিছু শোনাই আপনাদের। প্রার্থনা করার সাথে সাথে আরেকটি কাজও আমাদের করতে হবে। দোষ ত্রুটি তো আমাদের আছেই, কিন্তু তা নিয়ে অনবরত নিজেদের দোষারোপ করার অভ্যাসটি আমাদের ছাড়তে হবে। রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু স্বামী বিরজানন্দজি ইতিমধ্যেই উল্লেখ করা তার টুয়ার্ডস দ্য গোল সুপ্রিম গ্রন্থে বলেছেন, নিজেদের দোষ ত্রুটির কথা অনবরত বলা ঠিক নয়, কারণ এতে আমাদের আত্মশ্রদ্ধা কমে যায়। যদি আমাদের দোষ ত্রুটি সম্পর্কে আমরা সচেতন হই, তবে তা সর্বনিয়ন্তার কাছে স্বীকার করে বলতে হয়, প্রভু আমায় এমন শক্তি দাও যাতে সকল সীমাবদ্ধতাকে জয় করতে পারি। বলতে পারেন আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো ঈশ্বরের ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। পরম কারুণিককে আমাদের বলা উচিত, কি চূড়ান্ত অসহায় বোধ করছি আমরা, কি তীব্রভাবেই না চাইছি তিনি আমাদের উদ্ধার করতে আসুন। ঈশ্বরের কাছে এই অসহায়তার স্বীকারোক্তি আমাদের আত্মসমর্পণকে পরিস্ফুট করবে। এমন অবস্থা হলেই তবে তিনি আসেন, সঞ্চারিত করেন আমাদের মধ্যে অশুভকে বিনাশের যাবতীয় শক্তি। এখানে মনে পড়ছে প্রভু যিশু এক জায়গায় বলেছিলেন, আমাকে বাদ দিয়ে তোমাদের কিছু করা সম্ভব নয়। গীতার ৮ অধ্যায়ে ঠিক একই রকম কথা অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, যদি ব্যর্থ হও আমার কাছে সর্বান্তঃকরণে আত্মসমর্পণ করো, আমার শরণ নাও, আমাতেই আশ্রয় নাও, তবেই তোমার সব ভার আমি নেব। এইভাবে হতাশাকে আশায় পরিণত করতে, মানসিক চাপকে মানসিক শক্তিতে পরিণত করতে আমাদের উচিত আত্মবিশ্লেষণ ও অন্তর্দর্শনের পথ অনুসরণ করা।
সময় সময় উচিত আপন অন্তরের সঙ্গে কথোপকথন করা। এটি প্রার্থনারই একটি রূপ। নিজের সাথে সত্যিকারের যোঝাযুঝি আমাদের হত আশাকেই পুনর্জাগরিত করে। জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে আমাদের কাছে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি আমি। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে সঞ্জয় ঘোষ চিঠি লিখেছেন সল্টলেক থেকে। গঙ্গা নিয়ে অনেকে চিঠি লিখেছেন। সঞ্জয় ঘোষ লিখেছেন গঙ্গা সম্পর্কে অন্য আর একটা অভিজ্ঞতার কথা। 1987 সাল পাটনার পাটুলিপুত্র কলোনিতে অফিসের কোয়ার্টারে সপরিবারে থাক। কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। পাড়ার দোকানে গিয়েছিলাম পাউরুটি কিনতে। দোকানদার বলল, घर में खाने का चीज मौजूद किए, गंगा में पानी बढ़ रहा है, पटना में घुस सकता है। বাড়ি থেকে গঙ্গার দূরত্ব 3 কিলোমিটার হবে। গিয়ে দেখি গঙ্গার জল বাঁধের মাথা প্রায় ছুঁয়ে ফেলেছে। আর একটু বাড়লেই জল বাঁধ ডিঙিয়ে শহরে ঢুকবে। প্রশাসনের লোকেরা আপ্রাণ চেষ্টা করছে বালির বস্তা ফেলে বাঁধের উচ্চতা বাড়ানোর। পরের দিন সকালে দেখি রাস্তাঘাটে 1 হাঁটু জল। বাড়ির একতলা জলে থই থই করছে। বুঝলাম গঙ্গার জল ঢুকে পড়েছে। অফিসের ফোন এলো, আপৎকালীন বৈঠক হবে অফিসের সম্পত্তি বন্যা থেকে রক্ষার উপায় ঠিক করতে। অফিসে আতঙ্ক, জল আরো বাড়বে, একতলা বাড়ি ডুবে যাবে, খাবার দাবার কিছুই পাওয়া যাবে না। যাই হোক, বৈঠক শেষ করে বেশ কিছু আলু, পেঁয়াজ, শুকনো খাবার কিনে বাড়ি ফিরলাম। পরের দিন জল আরো বাড়লো। নৌকো নিয়ে কিছু লোক চিড়ে মুড়ি ঘরে ঘরে দিচ্ছে। আমাদের বাড়িতেও এলো। বললাম আছে, দরকার নেই। লোকগুলো বলল, সরকার দে রহে হ্যায়, রাখ দিজিয়ে, কাম মে আয়েগা। নিয়ে নিলাম। যাই হোক, পরের দিন থেকে জল কমতে শুরু করে ও 3-4 দিনে স্বাভাবিক হয়ে যায়। কলকাতায় আমরা বৃষ্টির জল জমা রাস্তাঘাট দেখতে অভ্যস্ত, কিন্তু বন্যার অভিজ্ঞতা আমার এই প্রথম, আর হয়তোবা শেষ। সঞ্জয় ঘোষ, সল্টলেক। ধন্যবাদ। বন্যার বেশ নানান রকমের বর্ণনা আমরা শুনেছি, পড়েছি। আপনার এই ছোট্ট বর্ণনাটি এবং তার সঙ্গে এই যে দোকানদারদের উদ্বেগ আপনার নিজের সম্পর্কেও, এই সমস্তটা নিয়ে একটা ছোট্ট চমৎকার রেখাচিত্র তৈরি হয়ে ওঠে। এরপর তাহলে বাইরে দূরে আমরা এখন জল্পেশ মন্দিরে মহাকাল মন্দির দর্শন করলাম 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। মহাকালের মন্দির গতদিন দেখলাম, যেটা এর আগের দিন বলছিলাম, খুব ছোট একটা পরিসরের মধ্যেই এই মূর্তি রাখা হয়েছে, মহাকালের মূর্তি। আর দেয়ালে অনেকগুলো কুলুঙ্গি রয়েছে, তার মধ্যে একটা বড়। সেখানে বেশ নানান মাপের অনেকগুলো ত্রিশূল রাখা রয়েছে দেখতে পাচ্ছি। দর্শন হলো, বাইরে বেরিয়ে এলাম। একটা বড় দিঘি, বেশ বড় দিঘি, সিঁড়ি নেমে গেছে জলের দিকে। চারপাশে গাছপালা, বাড়ি, খুব স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ। তার মধ্যে গিয়ে আপনি পড়লেন। তবে মন্দির কর্তৃপক্ষ যে বেশ সচেতন সেটা বুঝতে পারা যায়। পুকুরে জলের উপরে নানান রকম রেলিং এর মতো রাখা রয়েছে, যেটা দেখে আমাদের পুলিশের এই গার্ড রেলের কথা মনে পড়ে যেতে পারে। অর্থাৎ আপনি এই পর্যন্ত যাবেন, তার বেশি পুকুরে ঢুকবেন না, সাবধানে থাকুন, পাড়ের কাছে থাকুন, এরকম সব যেন ইঙ্গিত করে দেওয়া আছে। হ্যাঁ, তার কারণ আছে যে এই পুকুরটিতে মানুষজন স্নান করেন তো, এবং এই পুকুর থেকেই জল নিয়ে শিবের মাথায় ঢালেন। তো এই জল্পেশ বা জল্পেশ্বরের মন্দিরে আরো বহু টুকরো টুকরো মন্দির আছে। আসলে বিশেষ করে হিন্দুর যে ধর্মস্থানগুলো, সেখানে মুখ্যত একজন দেবতার নামে মন্দির হলেও আপনারা সকলে জানেন যে নানান দেবতার বাস সেখানে, নানান দেবতা একই সঙ্গে অধিষ্ঠান করেন। তো এবারে মন্দিরে কি করে ভোগ পাবেন তাই নিয়ে 2-4টে কথা বলি। ভোগ গ্রহণ করবার জন্য আপনাকে যেতে হবে বেলা 10টার সময়। সেখানে গিয়ে আপনাদের
টাকা দিয়ে একটা কুপন কিনতে হবে এবং এই 12টা 12:30 নাগাদ আপনি ভোগ পাবেন। আসলে ভোগ কখন তৈরি হলো, মানে কখন আপনি পেতে পারবেন, সেটা জানবার একটা উপায় আছে। সেই সময় ভোগ ঘরে ঘন্টা বাজবে, বাজা মাত্র ভোগ ঘর থেকে ভোগ সংগ্রহ করতে হবে আপনাকে। এরও আবার নানান রকম রেট আছে। 100 টাকা দিলে ওখানে বসে আপনি ভোগ গ্রহণ করতে পারবেন। যদি আরো বেশি টাকা দেন তাহলে সেই অনুপাতে আপনাকে ভোগ দেওয়া হবে এবং সেই ভোগ আপনি বাড়িতেও নিয়ে যেতে পারবেন, তার জন্য প্যাক করে দেওয়া হবে। না, এটা কিন্তু ভোগের কথা বললাম। এমনিতে যারা এখানে আসেন তারা প্রসাদ পান, সকলেই প্রসাদ পান, কিন্তু ভোগ মানে আপনারা জানেন আরো একটু বেশি কিছু, তার জন্য আপনাকে একটা দাম দিতে হবে। তবে যাকে ভান্ডারা বলে, অর্থাৎ একেবারে বিনা পয়সায় খেতে দেওয়া, সেইটা বিশেষ বিশেষ উৎসব উপলক্ষে হয়। মানে সাধারণভাবে প্রতিদিনের যে দর্শন এবং পূজা, তার মধ্যে এই ব্যাপারটা হয় না। ভোগ ঘরের বারান্দায় বসে খাওয়ার ব্যবস্থা আছে, খুবই অনাড়ম্বর সেই ব্যবস্থা। নীল রঙের অনেকগুলো হাই বেঞ্চ আছে, লো বেঞ্চ সঙ্গে রয়েছে পরপর পরপর। সেই হাই বেঞ্চে খাবার রেখে লো বেঞ্চে বসে খাওয়া, বারান্দায় খোলা জায়গায়। তা সে তো আপনি ভোগ খাবেন, আপনি তো নেমন্তন্ন বাড়িতে খাচ্ছেন না রে বাবা, ব্যাপারটা ঠিকই আছে। তো এই যে খিচুড়ি ভোগ, খানিকটা খিচুড়ি আপনাকে দেওয়া হবে। খেতে কিরকম বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। লাল পাতায় খিচুড়ি দেওয়া হয়েছে, ওইটাই ভোগ। খেতে দারুণ দারুণ। আসলে এইটে আপনারা সকলেই নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে খিচুড়ি ভোগ বা যা কিছু, মানে মন্দিরের ভোগ, এই মন্দিরের ভোগ কিন্তু খেতে ভালো হবেই। এইটা একটা খুব রহস্যময় ব্যাপার। আমরা সবাই জানি যে যে কোনো মন্দিরের ভোগ খেতে কিন্তু খুব ভালো হয়। তো এইবার আমি এই জল্পেশ মন্দির সম্পর্কে একটা কিংবদন্তি বলবো। এটা সত্যি সত্যি ইতিহাস কিনা আমি জানি না, কিংবদন্তি হিসেবেই বলি। এমনিতে যে মন্দিরটা দেখছি সেইটা সম্পর্কে তো আপনাদের বলেছিলাম যে এই মন্দিরটা 300 বছরের পুরনো, কিন্তু কিংবদন্তি যেটা বলছে সেটা হচ্ছে এই মন্দির যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গাটা, সেখানে যে শিবের আরাধনা, সেটা অনেক অনেক পুরনো। মানে সেটা হলো 7ম শতাব্দীর সময়, এটা হচ্ছে 21 শতাব্দী। তার মানে বুঝতে পারছেন কতশো বছর আগের কথা, 1000 বছরেরও বেশি আগের কথা। তখন এখানে ঘোর জঙ্গল ছিল এবং এইখানে শিব ছিলেন স্বয়ম্ভু, অর্থাৎ কোনো কারিগর এসে তার লিঙ্গ গড়ে তোলেননি, তিনি নিজে থেকেই আবির্ভূত হয়েছিলেন এবং মাটির নিচে ছিলেন। এখনো যেমন শিব ওই সতীপীঠের নিচে থাকেন, সেই রকম করে নিচে ছিলেন জঙ্গলের মধ্যে। আসামের কামরূপের রাজা, তার নাম ছিল জল্প। তিনি এখানে এসে সাধনা করে এই লিঙ্গটি আবিষ্কার করেন। তো বুঝতেই পারছেন এই জল্প রাজার নাম থেকেই এই যে লিঙ্গ, তার নাম হলো জল্পেশ বা জল্পেশ্বর। জল্পের ঈশ বা দেবতা যিনি, তিনি হচ্ছেন জল্পেশ। তো তিনি যখন এই বনের মধ্যে সাধনা করছেন তখন মহাদেব তার কাছে আসেন। তো এসে বলেন যে বৎস জল্প, তুমি কি বর চাও বলো। তো জল্প বলেন যে আপনি একটা বর দিন যে এখানে যিনি শিবলিঙ্গ পুজো করবেন তিনি যেন কোনোভাবে পুত্র শোক না পান। আর একটা বর চান যে তুমি যদি আমার এই তপস্যায় সন্তুষ্ট হও তাহলে এই পৃথিবীতে তুমি আমার নামে পরিচিত হবে। এই হলো জল্পেশ নামের উৎপত্তি। এইখানে শেষ করি আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে এবং বলা বাহুল্য কবিতা দিয়ে শেষ করব, রবীন্দ্রনাথের কবিতা।
কবিতার নাম দুঃখহারি। মনে করো তুমি থাকবে ঘরে, আমি যেন যাব দেশান্তরে। ঘাটে আমার বাঁধা আছে তরি, জিনিসপত্র নিয়েছি সব ভরি। ভালো করে দেখতো মনে করি, কি এনে মা দেব তোমার তরে। চাষ কি মা তুই এত এত সোনা, সোনার দেশে করবো আনাগোনা। সোনামতি নদী তীরের কাছে সোনার ফসল মাঠে ফলে আছে। সোনার চাপা ফোটে সেথায় গাছে, না কুড়িয়ে আমি তো ফিরবো না। পড়তে কি চাস মুক্ত গেঁথে হারে, জাহাজ বেয়ে যাব সাগর পারে। সেখানে মা সকালবেলা হলে ফুলের পরে মুক্তগুলি দোলে। টুপটুপিয়ে পড়ে ঘাসের কোলে, যত পারি আনবো ভারে ভারে। দাদার জন্যে আনবো মেঘে ওড়া পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া। বাবার জন্য আনবো আমি তুলি কনকলতার চারা অনেকগুলি। তোর তরে মা দেব কৌটা খুলি, 7 রাজার ধন মানিক একটি জোড়া। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, সকলের ভালো হোক। আজ বাঁকুড়া জেলায় ঠাকুর শ্রী শ্রী হরনাথের আবির্ভাব দিবস, 18ই আষাঢ় 1272 সন। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 18ই আষাঢ় 1432, ইংরেজির 3রা জুলাই 2025, বৃহস্পতিবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 5টা, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 3টে বেজে 25 মিনিট গতে রাক্ষসগণ। শেষ রাত্রি 4টে বেজে 25 মিনিট গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আসি আজকের অনুষ্ঠান সম্পর্কে যা কিছু বলবার সেটা আপনাদের বলি। প্রথমে পুরাণ চিরন্তন দুষ্যন্তের কথা বলছিলাম আপনাদের। রাজা দুষ্যন্ত এবং কালিদাসের যে কাহিনী, সেই কাহিনীর মধ্যে ঘোরাফেরা করছিলাম, কিন্তু হুবহু সেই কাহিনী নয়। কালিদাসের কাহিনীতে আছে দুষ্যন্ত ভুলে গিয়েছিলেন শকুন্তলার কথা, কিন্তু এখানে আমরা বলেছিলাম যে দুষ্যন্তর মনে ছিল, কিন্তু ওই তপবনের মধ্যে শকুন্তলাকে দেখে তার মনের মধ্যে একটা ভাব জেগেছিল। তিনি কামার্ত হয়েছিলেন সোজা কথা, এবং তার ফলে নানান রকম স্তব বাক্য দিয়ে তোমাকে এই দেবো সেই দেবো, তোমাকে রানী করে দেবো, তোমার ছেলেকে রাজা করে দেবো, এই সমস্ত নানা রকম বলে শকুন্তলাকে বিয়ে করেছিলেন। তারপর যখন রাজবাড়িতে ফিরে এলেন, তারপর শকুন্তলা সত্যি সত্যি তার স্ত্রীর দাবি নিয়ে তার সামনে উপস্থিত হলেন, তখন তিনি বললেন যে না, এবং যা তা বললেন শকুন্তলাকে, বেশ্যা বললেন, ইত্যাদি ইত্যাদি বললেন। শকুন্তলাও তার উত্তরে যথেষ্ট খারাপ কথা বললেন, তার যে তিনি যে আর্যেতর তুর্বসুদের রাজ্যে দুষ্যন্তের বড় হওয়া, তাই নিয়ে ইঙ্গিত টিঙ্গিত করলেন, ইত্যাদি ইত্যাদি হলো। তবে শেষ পর্যন্ত কি হলো, কালিদাসের কাব্যে বা নাট্যে যেমনটা আছে তার থেকে খানিকটা আলাদা, তাই নিয়ে আমরা কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 4র্থ পর্ব। এই 4র্থ পর্বর খানিকটা অংশ, যতটা পড়া হয়েছিল তার পরের অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ, মানসিক চাপ কি করে জয় করা যায়, তাই নিয়ে স্বামীজির যে লেখা, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।